আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা গত যে তিনটি ক্লাস করেছিলাম এই তিনটি ক্লাসের উপর একটি অনুশীলনমূলক ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। তবে অনুশীলনমূলক ক্লাস নেওয়া হলেও এই ক্লাসে আমরা নতুন দুটি বিষয় শিখব। সে বিষয়টি হলো প্রশ্ন করার পদ্ধতি, উত্তর দেওয়ার পদ্ধতি। প্রশ্ন করার পদ্ধতি ও উত্তর দেওয়ার পদ্ধতি। আমরা আজকের ক্লাসে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আমরা নামের পরিবর্তে যে সমস্ত প্রোনাউন ব্যবহার করি, সর্বনাম ব্যবহার করি আরবিতে, সেগুলো ব্যবহার পদ্ধতি কেমন, এই বিষয়গুলো আমরা আজকে এখান থেকে ধারণা নেব ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের দার্সের মূল আলোচ্য বিষয় দুটি। একটি হলো আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করি এই সর্বনাম সম্পর্কে ধারণা পাবো। দ্বিতীয়ত, প্রশ্ন কিভাবে করতে হয় একটা বাক্য থেকে, উত্তর কিভাবে দিতে হয়, প্রশ্ন করার জন্য কি কি হরফ ব্যবহার হয় এবং উত্তর দেওয়ার জন্য আমরা কিভাবে উত্তর দিতে পারি, এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শিখব। তাহলে আমরা শুরু করছি। দেখুন দেখুন, আমরা নামের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহার করি সেসবকে সাধারণত সর্বনাম বলা হয়। সর্বনামের কয়েকটা প্রকার রয়েছে। এখানে যে সমস্ত সর্বনাম আমরা দেখতে পাচ্ছি এই সর্বনামগুলো সাধারণত আরবি বাক্যে এগুলোর অবস্থান হলো, সব সময় এগুলো আলাদা থাকে এবং বাক্যের মাঝে এগুলোর অবস্থান হলো, এগুলো সব সময় পেশের অবস্থায় থাকে। আপাত দৃষ্টিতে যদিও এখানে পেশ দেখা যাচ্ছে না, তবে এর অবস্থানের দৃষ্টিতে এটা পেশের স্থানে আছে বলে ধরে নেওয়া হয়। এই সর্বনামগুলো আমরা বৃহস্পতিবার যদিও পড়েছিলাম, কিন্তু সেদিন উপস্থিতির সংখ্যা ছিল খুবই কম। আজ যেহেতু উপস্থিতির সংখ্যা অনেক রয়েছেন, এজন্য আমরা এইগুলো ক্লাসটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আরেকবার নিচ্ছি এবং এটা আমাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। এখানে আমরা যে সমস্ত সর্বনাম বাংলায় ব্যবহার করি এগুলোই এখানে দেওয়া হয়েছে। তো এই সর্বনামের তালিকা মুখস্থ করার আগেই আমরা আমাদের একটা গল্প বলে নিই। আপনারা হয়তো অনেকেই গল্প শুনেছেন যে একজন উম, ক্লাসে একজন ওস্তাদ তার ছাত্রকে একটা রচনা লিখতে বলেছিলেন। তো রচনার মধ্যে যে বিষয়ে রচনা, সেই বিষয়ের প্রত্যেকটা বাক্যেই সে ওই নাম ব্যবহার করেছিল। যেমন রাশেদ সম্পর্কে একটা রচনা লেখো। তো সে রচনা লিখছে, রাশেদ একজন ছাত্র, রাশেদ এই গ্রামের ছাত্র, রাশেদ সে পড়াশোনা করে, রাশেদের বাবা অমুক, রাশেদের মা অমুক, রাশেদ। তো এই প্রত্যেকটা বাক্যে যখন রাশেদ রাশেদ করছে
তো এই রাশেদের নাম শুনতে শুনতে তার একটা বিরক্তি এসে যায়। যদি রাশেদের এই রচনায় রাশেদ শব্দটা দু একবার ব্যবহার করে রাশেদের সম্পর্কে বলা হতো যে সে বা তার, তখন কিন্তু শুনতে বিরক্তি আসতো না, বিরক্তি লাগতো না, আবার শুনতে ভালো লাগতো। তো এই জন্য সর্বনামটা আমাদের বাংলা ভাষায় বলেন, আরবি, উর্দু, ফার্সি প্রত্যেকটা ভাষায় একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়ে আছে। তো আজকে আমরা এক প্রকারের সর্বনাম পড়ব যেগুলোর অবস্থান বাক্যের মাঝে পেশের অবস্থানে থাকে। এগুলো, এটা আমরা সবাই মনে রাখি যে এই যে সর্বনামগুলো আমরা দেখছি এগুলো সব সময় বাক্যে পেশের অবস্থানে থাকে। বাস আপনার এতটুকু মনে রাখলেই হয়ে যাবে। আমি, আমি এটা হলো উত্তম পুরুষ। আমরা জানি যে বাংলায় পুরুষ তিন প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ। উত্তম পুরুষ বলা হয় আমি, আমরা। মধ্যম পুরুষ বলা হয় তুমি, তোমরা। আর নাম পুরুষ বলা হয় সে, তা, ইত্যাদি। তো উত্তম পুরুষ হলো আনা। এই আনা এর মধ্যে মুজাক্কারও আছে, মুয়ান্নাসও আছে। ফাতেমাও তার সম্পর্কে আনা বলতে পারে, খালেদও তার সম্পর্কে বলতে পারে যে আনা। আবার নাহনু এর মধ্যে মুজাক্কার মুয়ান্নাস তো আছেই, পাশাপাশি এক বচনও আছে, দ্বিবচনও আছে, বহু বচনও আছে। তো এগুলো, এই দুইটা আনা নাহনু, এখানে মোট ছয়টা বিষয় রয়েছে: ওয়াহেদ একজন, মুজাক্কার, পুংলিঙ্গ এবং মুয়ান্নাস। ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুয়ান্নাস রয়েছে আনার মধ্যে। আবার নাহনুর মধ্যে আছে তাসনিয়া মুজাক্কার এবং জুমা মুজাক্কার, আবার তাসনিয়া মুয়ান্নাস, জুমা মুয়ান্নাস। তার মোট ছয়টা ব্যক্তি, ছয়টা জায়গায় এটা ব্যবহার হতে পারে। পরবর্তীতে যা আছে আনতা। আনতা বাংলাতে তুই, আপনি, তুমি আমরা আমরা ব্যবহার করি, কিন্তু আরবিতে শব্দ একটাই, আনতা। আনতা এটা হলো মধ্যম পুরুষ, যাকে আমরা আরবিতে বলি হাজির, উপস্থিত অথবা মুখাতাব। তো এটা ওয়াহেদ মুজাক্কার, একমাত্র পুরুষের জন্য ব্যবহার হয় আনতা। আনতি যখন তার নিচে জের হয় তখন এটা মেয়েদের জন্য ব্যবহার হয়, একজন উপস্থিত মেয়ে, একজনের জন্য। অর্থ হবে তুমি, আপনি, তুই। আমরা যেভাবে যেভাবে বলি আরবিতে আনতি। আনতুমা এটা মেয়েদের জন্য ব্যবহার হলেও আনতুমা, পুরুষের জন্য ব্যবহার হলেও আনতুমা। অর্থ হবে তোমরা দুজন, তোমরা দুজন। আনতুম যখন তা মিম পেশ তুম হবে, শেষে মিম থাকবে, আনতুম, তখন এটা বহু বচনের জন্য ব্যবহার হয় উপস্থিত ব্যক্তির জন্য। যেমন আমি আপনাদেরকে সম্বোধন করে বলছি আপনারা কেমন আছেন। তাহলে এই যে আনতুম, কাইফা আনতুম, আপনারা কেমন আছেন। তাহলে আনতুম হলো আমি আপনাদের, আমরা আপনারা আমাদের সামনে রয়েছেন, আমি আপনাদেরকে মুখাতব করে এই কথাটা বলছি। অতএব আপনারা হলেন আনতুম। আর আনতুন্না হলো ঠিক সামনে রয়েছে উপস্থিত ব্যক্তি, আমি যাকে সম্বোধন করছি, কিন্তু তারা হলো মেয়ে। তুন্না এটা মেয়েদের। এই হলো আমাদের উপস্থিতির জন্য ছয়টা সিগা, ছয়টা সর্বনাম। বাকি এখন রইল নাম পুরুষ। নাম পুরুষের জন্য ছয়টা ব্যবহার হয়। হুয়া সে, সে একজন পুরুষ যে অনুপস্থিত রয়েছে, হুয়া। হিয়া সে একজন নারী, সে উপস্থিত নাই, অনুপস্থিত, অনুপস্থিত একজন নারী। হুমা দুজন পুরুষ, অনুপস্থিত। আবার ওই হুমা একই, দুজন নারী, অনুপস্থিত। হুমা, এবার হুম, হুম মানে সকল পুরুষ। হুম আন্তুমের মতোই শেষে মিম, মিম থাকবে। হুম সকল পুরুষ, অনুপস্থিত। হুন্না সকল নারী, অনুপস্থিত। কোরআন, আমরা কোরআন মাজিদে পড়েছি
আল্লাহ তাআলা সূরা বাকারার রোজার অধ্যায়ের পরে ওখানে আলোচনা করতে গিয়ে বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না তারা, মানে স্ত্রীগণ হলো তোমাদের জন্য পোশাকের মতো, আর তোমরা তাদের জন্য পোশাকের মতো। তো হুন্না লিবাসুল লাকুম, তো হুম বিইজনিল্লাহ, হুম এটা হলো বহু বচনের জন্য ব্যবহার হয়। তো এই যে মোট আমরা এখানে ছয় আমাদের দোকানে। এখানে একটা কোশ্চেন, সেটা জি, হচ্ছে শেষের গুলো যে বলছিলেন এগুলো অনুপস্থিত, এটা উপস্থিত না অনুপস্থিত সেটা কিভাবে বুঝতে পারবো? আপনাকে হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না এগুলো যখন থাকবে, তাহলে আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে সে অনুপস্থিত রয়েছে, অনুপস্থিতের জন্য ব্যবহার হবে। আচ্ছা, উপস্থিতির জন্য কি তাহলে আরেকটা ব্যবহার করে? হ্যাঁ, উপস্থিত যখন হবে তখন আনতা আনতি ব্যবহার হবে। আর যখন এই জমিরগুলো ব্যবহার হচ্ছে, সর্বনামগুলো ব্যবহার হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে কোন সর্বনাম ব্যবহার হচ্ছে। আনতা থেকে আনতুন্না এর মাঝে, নাকি হুয়া থেকে হুন্নার মাঝে, নাকি আনা থেকে নাহনুর মাঝে। এই জমিরগুলো দেখে আপনি আচ্ছা, বুঝতে পারবেন যে এখানে তিনটা স্তর রয়েছে। একটা হলো প্রথম উপস্থিত, উপস্থিত, একটা আর দ্বিতীয় হলো অনুপস্থিত, আর অনুপস্থিত। একটা হলো বক্তা নিজে যখন বলছে। তো এই জমিরগুলো আমরা আচ্ছা। সবাই একবার করে আমার সঙ্গে সঙ্গে বলবেন। মুখস্থ করার সুবিধার্থে আমি আন্তমা এবং হোমা একবার করে বলবো। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন। আনা, 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 নাহনু, 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 আনতা, আনতি, আনতা, আনতি, আনতি, আনতুমা, আনতুম, আনতুন্না। أنتما আনতুমা, أنتم আনতুমা, আনতুম, আনতুন্না। আমরা আন্তমাকে আমরা দুইবার না বলে একবার বললাম, কারণ দুটাই তো একই। তো আন্তমা একবার মুখস্থ করার সুবিধাতে একবার মুখস্থ করলেই হবে। আন্তমা, আনতুম, আনতুন্না। আনতুমা, আনতুম, আনতুন্না। হুয়া, হিয়া, হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না। হুমা, হুম, হুমা, হুন্না। মাশাআল্লাহ। তো এখানে অর্থ কিভাবে মুখস্থ করবেন? আমি, আমরা, তুমি, তুমি, তোমরা দুজন, তোমরা সকল পুরুষ, তোমরা সকল মহিলা। সে, সে, তারা দুজন, তারা সকল পুরুষ, তারা সকল মহিলা। ব্যাস। আমি মুখস্থ করার আমি, সুবিধার্থে একবার বলছি কিভাবে মুখস্থ রাখবেন। আপনি 1 মিনিটে কম করে হলো 10 বার এটা বলতে পারবেন, যদি আপনার মুখস্থ হয়ে যায়। আনা, নাহনু, আনতা, আনতি, আনতুমা, আনতুম, আনতুন্না, হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না। আনা, নাহনু, আনতা, আনতি, আনতুমা, আনতুম, আনতুন্না, হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না। এভাবে আপনাকে মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। আনা, নাহনু, আনতা, আনতি, আনতুমা, আনতুম, আনতুন্না, হুয়া, হিয়া, হুমা, হুম, হুন্না। আমি, আনা, নাহনু আমরা, আনতা আপনি পুরুষ, আনতি আপনি নারী, আনতুমা আপনারা দুজন পুরুষ নারী, আনতুম আপনারা সকল পুরুষ, আনতুন্না আপনারা সকল নারী, হুয়া তিনি একজন পুরুষ, হিয়া তিনি একজন নারী, হুমা তারা দুজন পুরুষ, তারা দুজন নারী, হুম তারা সকল পুরুষ, হুন্না তারা সকল নারী। এই বিষয়টা কি সবার বুঝে আসছে? সবাই কি বুঝছেন? মুখস্থ প্রায় হয়ে গেছে সবাই আশা করি। দেখলে বা বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে। যদি সবাই এটা বোঝেন, তাহলে আমরা পরবর্তী অংশে যাব। আমরা কি যেতে পারি পরবর্তী অংশে? জি, ইনশাল্লাহ, কিন্তু আমাদের এটা আরো বেশি করে পড়তে হবে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই পড়তে হবে। আমরা শুধু এটা দেখাই দিলাম, এবং এটা আপনাদের বাড়ির কাজ থাকবে, মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করলে ইনশাআল্লাহ আমাদের আরবি ভাষা সমৃদ্ধ হবে। ইনশাল্লাহ। এবার আমরা কিছু প্রশ্ন তৈরি করব। প্রশ্ন তৈরি করার আগে অবশ্য প্রশ্ন করতে হয় কোন সব হরফ দিয়ে, সেই হরফগুলো আমাকে জানতে হবে। তো এখানে কিছু প্রশ্নবোধক হরফ দেওয়া রয়েছে। এই প্রশ্নবোধক হরফগুলো আমরা একবার দেখে নিই। প্রথমে আছে হলো আ, হামজা জবর আ। আ মানে কি? আ মানে, সবাই বলেন, আ মানে কি, কি? কি,
এরপরে দেওয়া আছে হাল। হাল আম জবর হাল। হাল মানেও কি? যে অর্থে ব্যবহার হয়, হাল একই অর্থে ব্যবহার হয়। কখনো আও আসতে পারে বাক্যে প্রশ্ন, আবার হাল দিয়েও প্রশ্ন আসতে পারে। আপনি কোরআন যখন পড়তে যাবেন তখন দেখবেন কখনো কখনো আসছে, কখনো কখনো হাল আসছে। আবার মা মাজা, মা মাজা উভয়টার অর্থই কি, তবে হাল আর মা মাজা এর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? সবাই ছোট্ট করে একটা মূলনীতি মুখস্থ রাখবেন। এবং হাল ব্যবহার হয় কোনো জানা জিনিস সম্পর্কে প্রশ্ন করার জন্য। জিনিসটা সম্পর্কে আপনি জানেন, সুনিশ্চয়তার জন্য আপনি প্রশ্ন করছেন, তাহলে ব্যবহার হবে এবং হাল। আর আপনি জিনিসটা সম্পর্কে জানেন না, আপনি তখন ব্যবহার করবেন মা মাজা, মা মাজা। মা যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ আমরা দিয়ে বিষয়টা বুঝিয়ে দিই। আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করছেন, তুমি কি তুমি কি খাবে? তুমি কি খাবে? তার মানে আপনার সন্তান কি খাবেন আপনি এখনো জানেন না। তখন আপনি প্রশ্ন করবেন কি দিয়ে? মা অথবা মাজা দিয়ে। মাদা কারণ তুমি কি খাবে এটা আমি এখনো জানি না, যেটাকে আমরা বলি WS কোশ্চেন আর কি, হোয়াট। আর এবং হাল ব্যবহার হয় কখন? আমি জানি আমার ছেলে এখন কেক খাবে, তখন আমি কি বলবো? তুমি কি কেক খাবে? তার মানে ডু ইউ দিয়ে প্রশ্ন করতে হলে এবং হাল ব্যবহার হয় আরবিতে। আর যখন আমি প্রশ্ন করব WS কোশ্চেন দিয়ে হোয়াট, তখন ব্যবহার হবে মা এবং মাজা। বিষয়টাকে বুঝে আসছে সবার? জি আচ্ছা, এবার দেখেন কাইফা। কাইফা এটা আমরা অনেকে শুনি, আরব শায়িখগণ এসে বলেন কাইফ আন্ত, কাইফ আন্ত, কাইফা ইয়া শাইখ। তো এই কাইফ, কাইফা বা কাইফ যেভাবে বলেন এর অর্থ হলো কেমন বা কিভাবে। আইনা অর্থ কোথায়? আইনা লিবাসি, আমার পোশাক কোথায় কোথায়? আইনা রাশিদুন, রাশেদ কোথায়? আইনা আল হাসুব, কম্পিউটারটি কোথায়? আইনা আল কোরআন, কোরআনটা কোথায়? আইনা আল মসজিদ, মসজিদটি কোথায়? হ্যাঁ, আমরা প্রশ্ন করতে পারি। আইনা মানে কোথায়। মান, মিম নুন জবর মান, মান মানে কি? মান মানে কে? কে ব্যক্তি যাদের জান প্রাণ রয়েছে, যারা যারা বোঝে, তাদের জন্য মান ব্যবহার হয়। লা, লা অর্থ না। এগুলো দিয়ে আমরা সাধারণত উত্তর দিই লা। বাল মানে বরং, বাল মানে বরং। বালা অবশ্যই, বালা অবশ্যই। ওয়া, ওয়া মানে এবং। দুটি বস্তুকে একত্র করার জন্য সংযোজক অব্যয় হিসেবে, কনজাংশন হিসেবে ওয়া ব্যবহার হয়। সুম্মা অর্থ তারপর, এগুলো সংযোজক অব্যয়। ফা অতঃপর, এটাও সংযোজক অব্যয়। তাহলে এখানে আমরা 3 ধরনের বিষয় শিখলাম। 1, প্রশ্ন করার জন্য যে হরফগুলো রয়েছে। 2, উত্তর দানের হরফ। 3, দুটি বস্তুকে একত্র করার হরফ। আ, হাল, মা, মাজা, কাইফা, আইনা, মান, মাতা, আন্না। এবার নাম, এখান থেকে শুরু করে নাম, লা, বাল, বালা, এগুলো হলো উত্তর দেওয়ার হরফ। ওয়া, সুম্মা, ফা, এগুলো হলো দুটি বস্তুকে একত্র করার হরফ। এগুলো আমরা একবার পড়ি। সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন হাল। আহাল আহাল অর্থ হলো কি? মাজা, কি মা মাদা মা মাদা অর্থ হলো কাইফা, কি কাইফা কাইফা কেমন, কিভাবে? কেমন কিভাবে কেমন কিভাবে আইনা কোথায়? আইনা আইনা কোথায় কোথায় মান কে? মান কে মান কে মাতা কখন, কবে?
মাতা মাতা কখন কবে আন্না কোথায় থেকে, আন্না আন্না কোথায় থেকে নাম হ্যাঁ, নাম নাম হ্যাঁ বালা অবশ্যই, বালা বালা অবশ্যই লা না, লা লা না না বাল বরং, বাল বাল বরং ওয়া এবং অথবা ও, ওয়া ওয়া এবং এবং অথবা ও সুম্মা তারপর, তুম্মা উম্মা তারপর ফা অতঃপর। ফা ফা অতঃপর এই বাংলা এটা কিন্তু উচ্চারণ হবে অতঃপর, স্বরে অ তয়কারে তো প প র, অতঃপর। এই বিসর্গের কারণে পটা দুইবার উচ্চারণ হবে অতঃপর। আচ্ছা, অতঃপর আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা যে প্রশ্নবোধক হরফ গুলো শিখলাম, উত্তর দেওয়ার হরফ গুলো শিখলাম, এগুলো দিয়ে আমরা এখন প্রশ্ন তৈরি করব। একটা বিষয় মনে রাখি, প্রশ্নবোধক অব্যয় সব সময় বাক্যের শুরুতে আসে। আমি কি বললাম? প্রশ্নবোধক অব্যয় সব সময় বাক্যের শুরুতে আসে, আসে আরবি হোক অথবা ইংরেজি হোক। প্রশ্নবোধক অব্যয় বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। এটা মনে রাখবেন যে আরবিতে প্রশ্ন করার জন্য যে হরফগুলো রয়েছে এগুলো সবসময় বাক্যের শুরুতে আসে। আমরা আগে পড়েছি হাজা, মানে এটা কাছের বস্তুর জন্য ব্যবহার হয়। এখন আপনি জানেন না যে এটা কি, প্রশ্ন করবেন কি হবে? মা হাজা, এটা কি? মা হাজা, সবাই বলি মা হাজা। মা হাযা মা হাদা মনে করেন আপনাদের সামনে একটা বই আছে, আমি প্রশ্ন করলাম মা হাজা, এটা কি? তো তখন আপনারা সবাই উত্তর দেবেন হাজা কিতাবুন, এটা একটা বই। বই হাজা কিতাবুন, এই যে আপনি জানেন যে এটা একটা বই, আপনি আরেকটু নিশ্চিত হচ্ছেন হাজা কিতাবুন, এটা কি বই? তখন আমরা মায়ের পরিবর্তে ব্যবহার করেছি আহাজা কিতাবুন। আমরা কিন্তু এখানে হাল দিয়েও প্রশ্ন করতে পারতাম হাল হাজা কিতাবুন, এটা কি একটা বই? তখন আপনি যদি বাচক হয় যে নাম হ্যাঁ, হাজা কিতাবুন, এটা একটা বই। কিন্তু আমি যদি একটা বই দেখিয়ে প্রশ্ন করি আহাদা কলামুন অথবা হাল হাদা কলামুন, এটা কি একটা কলম? তখন আপনি কি উত্তর দেবেন? লা লা, না, বাল হাজা কিতাবুন, বরং এটা একটা বই। এখন আমরা বইটা নতুন না পুরাতন এ সম্পর্কে জানতে চাচ্ছি। জানি এটা বই, শুধু শুধু আমি নিশ্চিত হচ্ছি যে নতুন না পুরাতন। আহাদা কিতাবুন জাদিদুন, এটা কি একটি নতুন বই? এটা কি নতুন নতুন বই? তখন উত্তর হবে, যদি নতুন হয়, নাম হাদা কিতাবুন জাদিদুন। এখন আমি ছাত্রদেরকে আরো প্রশ্ন করছি কাইফা হাদাল কিতাব, এই বইটি কেমন? তখন তারা উত্তর দিচ্ছে হাদাল কিতাবু জাইদুন, এই কিতাবটি ভালো। হাদাল কিতাবু জাইদুন, এই কিতাবটি হলো ভালো। এইভাবে আমরা একটা শব্দ নিয়ে মোট প্রাথমিকভাবে 10টা প্রশ্ন করতে পারি, আর 5টা প্রশ্ন করতে পারি, পাঁচ ভাবে উত্তর দিতে পারি। তাহলে পেছনে যে সমস্ত শব্দ শিখেছি আমরা, আমরা মুজাক্কারের শব্দ শিখেছি, কাছের শব্দ শিখেছি, দূরের শব্দ শিখেছি। আমরা হাজার পরিবর্তে এখানে যদি ব্যবহার করি জালিকা, তাও তবু হবে। আবার হাজিহি আছে, তিলকা আছে, অনেক ধরনের বাক্য আমরা শিখেছি। এভাবে প্রশ্ন করলে আশা করি আমাদের আরবি ভাষাও সমৃদ্ধ হবে, আমাদের মুখও চালু হবে ইনশাআল্লাহ। আর প্রশ্ন উত্তর করতে পারলে আপনি যে ভাষা শিখছেন, আমরা যে ভাষা শিখছি, এটা প্রমাণ হবে কখন? যখন আমরা মানুষের সামনে গিয়ে প্রশ্ন করতে পারবো। প্রশ্ন করার মাধ্যমে আমাদের সম্পর্কে তারা ধারণা পাবে, হ্যাঁ হ্যাঁ, সে তো ভাষাটা আসলে শিখছে। এই জন্য আমাকে বেশি বেশি প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে চর্চা হয়। তাহলে আমাকে একজন প্রশ্ন করবেন, তৌহিদ ভাই প্রশ্ন করবেন, এখানে আমি কিতাবে যে যেরকম আছে সেরকমই, শুধু আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। শুরু করেন।
এখানে আছে না মা হাজা, আপনি প্রশ্ন করবেন, এখানে যা দেওয়া আছে আমি শুধু উত্তর দেবো। হ্যাঁ বলেন। ما هذا হাজা কিতাব। أهذا كتاب نعم هذا كتاب. هل قل قلم هل هذا قلم؟ هذا القلم এভাবে هل هذا قلم মানে is this a هل pen؟ هذا قلم لا، بل هذا كتاب. أهذا كتاب جديد نعم هذا كتاب جديد. كيف هذا كتاب كتاب আলিফ লাম এলে পেশ হয় শুধু। كيف هذا الكتاب؟ هذا الكتاب جيد। এই কিতাবটি ভালো। এবার আজওয়াদ ভাই, আপনি উত্তর দেবেন, প্রশ্ন করবেন শওকত ভাই। ما هذا শওকত ভাই আছেন আমাদের সঙ্গে? জি আছি। আপনি প্রশ্ন মা করেন। হাজা। হ্যাঁ, আর উত্তর দেবেন আজওয়াদ ভাই। মা হাজা। هذا هذا كتاب কিতাবুন। আহাজা কিতাবুন। نعم هذا كتاب আহাজা কলামুন। لا بل هذا كتاب আহাজা কিতাবুন জাদিদুন। نعم هذا كتاب جديد কাইফা হাজা কাইফা হাজাল কিতাবু। هذا الكتاب جديد মাশাআল্লাহ। ج... হ্যাঁ, একটা হলেই হলো। জাদিদুন হোক, জাইদুন হোক, জামিলুন হোক, সগীরুন হোক, কাবীরুন হোক, যে কোনো একটা বিষয় বাক্য হলেই হলো, সমস্যা নাই। তো এইভাবে আমাদের প্রশ্ন উত্তর করতে হবে যে কোনো শব্দ দিয়ে। আমরা কিন্তু এগুলো প্রতিদিন আমরা সম্মুখীন হই। ডাক্তারের কাছে গিয়ে আমরা বলছি যে এই ওষুধটা কি ভালো, হাল হাদা দাওয়াউ জাইদুন, তখন তিনি কি উত্তর দেবে? না, হাদা দাওয়াউ জাইদুন ওয়া জামিল। আপনি যে কোনো দোকানের কাছে গিয়ে বলেন ভাই এই খাবারটা কি ভালো, হাল হাদা তাআমু জাইদুন, তখন সেও যদি ভালো হয় তো হ্যাঁ। এইভাবে আমরা প্রশ্ন করব, প্রশ্ন শিখবো। তো এখানে আমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন শেখার জন্য এটা দেওয়া হলো। বারবার এটা পড়বেন এবং বিভিন্ন ভাবে পড়বেন। কখনো লাগাবেন হাজা, কখনো জালিকা। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আপনি আপনার সামনে একটা টেবিল আছে। টেবিলের আরবি হলো তাওবিলাতুন। ত আলিফ ওয়াও লাম গুলতা, তাওবিলাতুন। আপনি প্রশ্ন করলেন মা হাযিহি, হাযিহি তাওবিলাতুন। আহাযিহি তাওবিলাতুন? নাম, হাযিহি তাওবিলাতুন। আহাযিহি মিসতারাতুন, মানে এটা কি একটা রুলার? মিসতারাতুন রুলার? লা, বাল হাযিহি তাওবিলাতুন। আহাযিহি তাওবিলাতুন জামিলাতুন? নাম, হাযিহি তাওবিলাতুন জামিলাতুন। কাইফা হাযিহি মা হাজি। তাওবিলাতু? এই টেবিলটি কেমন? হাযিহি তাওবিলাতু জামিলাতুন, এই টেবিলটি সুন্দর। বাস, এইভাবে আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারি। এবার আমরা যে জমিরগুলো শিখেছিলাম, আনা নাহনু, এই জমিরগুলো দিয়ে আমরা এখানে কয়েকটা বাক্য দিয়েছি। প্রথম লাইনটা পড়েন তৌহিদ ভাই, শুধু পড়ে যাবেন। أنا محمد أنا তিলমিজুন। تلميذ হ্যাঁ, أنا محمد أنا تلميذ أنا تلميذ تلميذ جديد জাদিদুন, জাদিদুন। جديد
এরপরে লাইন পড়েন আজওয়াদ ভাই। আনা মারইয়ামু আনা তবিবাতুন, তবিবাতুন। তবিবাতুন আনা তবিবাতুন হাযিকাতুন, হাযিকাতুন হাযিকাতুন, আনা তবিবাতুন হাযিকাতুন। হ্যাঁ হাযিকাতুন হ্যাঁ, এরপরে পড়েন, পরের লাইন পড়েন শওকত ভাই। আন শওকত ভাই নাই না? আচ্ছা আছি আইসুল আছি ভাই। ওস্তাদ, আচ্ছা আমার এখানে জি শব্দ বেশি তো এই জন্য। আচ্ছা বলেন। কোন লাইনটা ওস্তাদ? 3 নম্বর লাইন? জি জি 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনটা বলবো ওস্তাদ? জি 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 নাম। আনতা আনতা জাইদুন আনতা মুআল্লিমুন। আনতা মুআল্লিমুন আনতা মুআল্লিমুন মাহিরুন। মাশাআল্লাহ। এরপরের লাইন আরেকজন পড়েন, আর কি আসলো আমাদের সঙ্গে? আনতে খাদিজাতুন, হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে পেজ দেওয়া আছে, আনতি খাদিজাতু হবে, আনতি খাদিজাতু। আনতে আনতে খাদিজাতু, আনতে ইমরাতুন, আনতে ইমরাতুন শরীফাতুন। মাশাআল্লাহ। এরপরের লাইন আরেকজন পড়েন। হুয়া খালিদুন, খালিদুন ওয়াখলিলুন খালিদুন খালিদুন মুহান্দিসুন। মুহান্দিস মানে হলো ইঞ্জিনিয়ার। খালিদুন মুহান্দিসুন। হুয়া মুহান্দিসুন মুহান্দিসুন মাশহুরুন। হ্যাঁ, হুয়া মুহান্দিস মাশহুর, মাশহুর মানে প্রসিদ্ধ। এরপরে লাইন পড়েন ফারহাদ ভাই। শেষ লাইন। হিয়া 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 সালমা। হিয়া হিয়া সালমা হিয়া 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 তাব্বাখাতুন। তাবাখাতুন তাব্বাখাতুন মানে হলো তাব্বা রাঁধুনি। হিয়া তাব্বাখাতুন, হ্যাঁ তাব্বাখাতুন হিয়া হিয়া তাব্বাখাতুন, হিয়া তাবাখাতুন হিয়া তাব্বাখাতুন তাবাখাতুন জাইদাতুন। তাব্বাখাতুন হিয়া তাব্বাখাতুন জাইদাতুন তো জাইদা। এগুলো আমাদের শুধু আজকে পড়ালাম, আমাদের সামনে এগুলো আরো আরো আসবে। শুধু দেখালাম যে এগুলো বাক্যে এভাবে বলতে হয়। তো আমরা ইনশাআল্লাহ সামনে আরো চর্চা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই, আর সামনের দিকে আর যাবো না। সবাইকে আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন যে আমাদের আরবি ভাষা কিভাবে সমৃদ্ধ হবে? হুজুর, একটা আমার প্রশ্ন আছিল। জি বলেন। এই জবর জের পেশ না থাকলে আমার একটু মানে পড়ার সমস্যা হয়, সেই ক্ষেত্রে হ্যাঁ, কেমনে বুঝবো এখানে আমরা জবরজের পেশ হচ্ছে? এখানে দিইনি পরীক্ষা করার জন্য যে আমরা পড়তে পারি কিনা, যেহেতু আমি শব্দগুলো আগে শিখিনি। তো এক্ষেত্রে মূলনীতি আছে। মূলনীতি হলো, যখন আমরা প্রথম শব্দটা শিখব তখন আমরা শুধু জবরজের পেশ দিয়ে ওই শব্দটা আমরা শিখবো। এর পরবর্তীতে ওই শব্দ যখন আসবে আমার সামনে, তখন আমাকে অটোমেটিক আমি উচ্চারণ করতে পারবো। আমাকে আর নতুন করে কি করতে হবে না, বাধার সম্মুখীন হতে হবে না। তো এখানে যে শব্দগুলো রয়েছে এগুলো আমি যখন প্রথম পড়বো তখন আমি জবরজের দিয়ে পড়বো ইনশাল্লাহ। পরবর্তীতে আপনার সামনে যখন কোনো নতুন শব্দ আসবে আমি আগে থেকে যে জবর দিয়ে রাখবো। এভাবে আমি একবার দুইবার পড়তে 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 এমন একটা সময় আসবে আপনি নিজেই ওই শব্দটা উচ্চারণ করতে পারবেন ইনশাল্লাহ। ও আচ্ছা। তাহলে আজকের পড়াটা ভালোভাবে অনুশীলন করবেন। আমরা ইউটিউবে এই ভিডিওটা দিয়ে দেব। আশা করি সবার ভালো সমৃদ্ধ হবে ভাষা। সঙ্গে থাকুন। আজকে এ পর্যন্তই। ওয়া ইলাল মা আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।